আল্লাহ বলেন, আপনি বলেন বেঈমান মুনাফিক রে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই নাফরমান শুনো, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি গরম। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আর আল্লাহ বলছে, বন্ধু বলেন ওদেরকে কম হাসতে, বেশি কাঁদতে বলেন, জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে। আর আমার এই মুমিন বান্দারা এই গরমের ঘামে, এই ঘামে তাদের ঘাম মুছতে মুছতে জাহান্নামের আগুন নিভাই দিতেছে, আর ওদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কম হাসতে বলেন, মস্কারি করো, মস্কারি, উলামায়ে কেরামকে নিয়ে মস্কারি, আল্লাহর ইবাদতকে নিয়ে মস্কারি, চলো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলেন কোরআনে, আজকে নাফরমানরা, পাপীরা ইমানদারকে নিয়ে হাসে, ইয়াদহাকুন। আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিছে, মোমেন তুই ঘাবড়াইস না বান্দা, সেজদা দে আমার বান্দা, গুনাহ ছেড়ে দে বান্দা, নাফরমানি ছেড়ে দে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন হাসরের ময়দানে আমার মোমেন বান্দা এই বেঈমানদেরকে নিয়ে হাসবে। আজ বেঈমান তুই হাস, সেদিন আমার বান্দা হাসবে। ঈমান, আখিরাত, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা এটা। এই জন্য দয়া করে, গরম কোনো সমস্যা না, বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, কি বলেন, যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে কম পুঁজিতে বেশি মুনাফা, কম কষ্টে বেশি পুরস্কার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমি দেরি করব না, আমি তাড়াতাড়ি করতেছি। আমার এই আয়াতের অর্থ বলার জন্য আমি যাচ্ছিলাম কাছে। তো আল্লাহ তাআলা আমাদের কাছে চান তাকওয়া। আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই মুসলমান কিনা, মুমিন কিনা বলেন? আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে চায় তাকওয়া। তাকওয়া মানে দুই অর্থ, গুনাহ ছেড়ে দেওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া আর আদেশ পালন করা। তাহলে এই দুইটার মধ্যে আপনি বলছি, আমি শুনছেন যে দুইটার মধ্যে প্রাধান্য, এক নাম্বার, প্রথম কোনটা? তাকওয়ার মধ্যে প্রথম কোনটা বলেন না, সবাই বলেন। এই জন্য একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ডিউটি ঈমানের পরে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যেমন মনে করেন সতর খোলা রাখা, এটা কি গুনাহ না নেকি? বুঝেন নাই কথা? সতর খোলা রাখা এটা গুনাহ, আর নামাজ পড়া এটা গুনাহ না নেকি? নেকি। এই দুইটা একই সময়। এক লোক ইমানদার হইছে, এক লোক ঈমান আনছে, এখন তার উপরে নামাজের বিধান, কিন্তু সতর ঢাকা এর আগে পড়ে, আমার নামাজের বাহিরের কাম না। বুঝেন নাই? তাহলে কি বুঝা গেল? গুনাহ, গুনাহ এটা। সতর খোলা রাখা, সতর আগে ঢাকতে হবে, এরপরে কি করতে হবে? সেজদা দিতে হবে। সতর ঢাকা ফরজ। নামাজের বাহিরের যে হুকুম ফরজগুলো, এর মধ্যে সতর ঢাকা একটা আছে কিনা বলে? এটা কিতাবে আমি নিজে পড়ছি, এটা বানাই না কথা না। এজন্য বললাম আল্লাহ তাআলার প্রথম চাওয়া মুমিনের কাছে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আচ্ছা, এবার আপনি কোন এই যে গ্রিল, এটা এই মনে করেন এই যে জানালার এই গ্রিল, এইটার মধ্যে ঝংকার হইছে, এটাতে নতুন করে রং দিতে হবে। এখন কি সিস্টেম কি? আগে রং দেওয়া, এরপরে শিরিষ কাগজ দিয়ে ডলা। সহজ হিসাব কিনা বলেন? আগে কি সরানো, এরপরে কি দেওয়া? আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। যে বাড়ির সামনে গেছে ভিক্ষা করতো, কারো বাড়িতে হাত পাতছে কিছু দিতে, এর সময় দেখে বাড়ির দুয়ারে ওই বেটার পোষা কুত্তা, কুকুর কুকুর গেউ গেউ করতে আছে। এখন এই লোক প্রথম কি চাইবে? চাউল। বুঝেন নাই কথাটা?
আগে আগে টাকা, হ্যাঁ না না বুঝিনি হিসাবটা। সে আগে বলবে দোস্ত আল্লাহ দোহাই আমার সাইলের দরকার নেই। এটাই তো আমাদের দেশে কয় ভিক্ষা থাক কুত্তা সামলা। হ্যাঁ, ক্ষতি সরাও আগে, চাউল দিব পরে। আগে গুনাহ ছাড়ো, আগে হারাম ছাড়ো, আগে নাফরমানি ছাড়ো, আল্লাহর অবাধ্যতা ছাড়ো, একটা একটা গুনাহ ছাড়ো। এবার গুনাহ ছাড়লেই আল্লাহর কসম রব্বুল আলামিন কলিজার ভিতরে ইবাদতের জজবা, মহব্বত, আগ্রহ আল্লাহই তৈরি করে দিবে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে যদি তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম অন্তরের মধ্যে, দিলের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা শক্তিওয়ালা, একটা শক্তি যেটার নাম ফুরকান, এমন একটা থার্মোমিটার আমি আল্লাহ তোমার দিলের মধ্যে দিয়ে দেব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন কোন অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না। প্রকাশ্যেও না, গোপনেও। গুনাহ ছাড়ো, অশ্লীলতা ছাড়ো। আল্লাহ বলছে ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ ধরবা, মনে রেখো শয়তান তো তাকে অশ্লীলতা এবং গুনাহের আদেশই করবে, গুনাহের আদেশ করবে। অতএব এটা আমাদের জিম্মাদারি, এক মুমিনের জন্য প্রথম ডিউটি গুনাহ ছাড়া। মুত্তাকি মানেই বলে প্রথম তাকে বলে যে গুনাহ থেকে বাঁচা। যেমন ফরহেজগার, আমরা বলি না লোকটা ফরহেজগার মানুষ, বলেন কি না? এটা কাকে বলে কন্ত? আমাদের দেশে সচরাচর যে তসবি পড়ে, আল্লাহ বিল্লাহ করে, অজু নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, কিছু দান সৎকাও করে, এই মানুষে কি বলে? লোকটা মাশাআল্লাহ কি করে। আসলে মূলত এগুলো তো সে করে, আর ফরহেজগার বলে মূলত যে করে না তারে, যার মধ্যে দৈন্তান নয় কান্না, তাকে বলে ফরহেজগার। ফরহেজগার শব্দের অর্থ হলো বিরত থাকে, যে ফরহেজ অর্থ বিরত থাকে। তাইলে আপনি আমি ফরহেজগার বলেন যে তসবি পড়ে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তারে মূলত ফরহেজগার বলে যে করে না তাকে। তো মানে কি বুঝেন নাই? মানে কি? তাইলে ফরহেজগার মানে কি? যে বিরত থাকে, বিরত থাকে, করে না, যে করে না। কি করে না বলেন না? কি করে না? এই যে মিথ্যা বলে না সে ফরহেজগার, যে চুরি করে না সে ফরহেজগার, যে জিনা করে না সে ফরহেজগার, যে নারী দেখে না সে ফরহেজগার, যে হারাম দৃশ্য দেখে না সে ফরহেজগার, যে সুদ খায় না সে ফরহেজগার, যে কিস্তি নেয় না সে ফরহেজগার, যে তার স্ত্রীকে বেপর্দায় রাখে না সে ফরহেজগার, যে তার ছেলেকে বেনামাজি থাকতে দেয় না সে ফরহেজগার, যে একটা গালি দেয় না সে ফরহেজগার। একটা একটা গুনাহ থেকে যে বেঁচে থাকে তাকে বলে ফরহেজগার। আমনে তো চাচা সেজদাও দেন, বিড়িও খান, ঘটনা কি তা? কাকু কারে বুঝান? আমরা কি চিরা খাই? আমরা বুঝি না। আপনি যদি মাত্র আসরের নামাজ পড়লেন, বারিন্দার মসজিদ থেকে বাইরে হয়ে একটা গালি দিছে, এক গালিতে মাটির তলের সাপ পর্যন্ত উঠে গেছে, এমন ডাকাত। হ্যাঁ, কি ব্যাপার? কি ধরনের মুত্তাকি আপনি? এই মাত্র মসজিদ থেকে বের হইলেন, আপনি এখন আবার গিয়া চায়ের দোকানে, রঙিন টেলিভিশনের সামনে, নর্তকীর নাচ গানের নাটক, সিনেমার সামনে এরকম রাক্ষসের মতো চোখ বড় বড় করে হা করে তাকায় রইলেন। ঘটনাটা কি? এক মুসলমান কত বছর মিথ্যা বলে, এক মুমিন কত বছর নাফরমানি করে। মুসলমান 30 বছর সুদ খায়,
মুসলমান 30 বছর ওজনে কম দেয়, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, মুসলমান 60 বছর বয়সেও গালিগালাজ করবে, মুসলমান 60 বছর পর্যন্ত কিস্তি নেবে। হায় 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 হায়, এই কেমন মুত্তাকি বলেন না বাপ? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা দেখে, আপনি কি একদিনও ভাবলেন না এটা গুনাহ? আপনার কি কোনোদিনও মনে পড়ে না এটা যে হারাম? এটা ছাড়তেন না আপনি, তা আপনি বেহেশতে যাবেন কেমনে? আপনি সুপারিশ পাবেন কেমনে? আপনি হাউজে কাউসারের পানি নেবেন কিভাবে? এই বাপ বলেন না, আমারে বলেন, আমি আমারেও বলি আপনারও বলি, কেমনে যাবেন বলেন না বাপ? সুপারিশ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এ কথা তো 100 সত্য, কিন্তু সুপারিশ মানে কি? উম্মত, নবীর এ কথার অর্থ তো এই যে নবী বলেছে, উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব, এই তো না? তুমি গালি দিতে দিতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি কিস্তি রাইখা কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি তোমার ঘরে রঙিন টেলিভিশন রাইখা মৃত্যু পর্যন্ত তোমার টাকা দিয়া বিল দিছ, তোমার টাকা দিয়া ডিশের বিল দিছ, এরপরে কবরে আসবা, আমি নবী তোমারে সুপারিশ করে জান্নাত দেব, হাউজে কাউসারের পানি পান করাই দেব। এরই তো নাম সুপারিশ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি? হাসরের মাঠ মস্কারি। হ্যাঁ, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানির কোনো নিয়ম কানুন নাই, এটা 15 টাকার বোতল, এটা মাম পানির বোতল মনে করছে কি ও বাপ? হ্যাঁ, এত সহজ হয়ে গেল আখেরাত। 30,000 টাকা মসজিদে দিছেন, বেহেশত। 4টা ফ্যান দিছেন মসজিদে, বেহেশত। এই আখেরাতের মূল্য 4টা ফ্যান 12,000, 3 12,000 টাকা। আখেরাতে তো মামুলি। 1 কোটি টাকাও যদি দান করে থাকেন তো এটা তো একটা আমল, কথা বুঝেন নাই? 100 কোটি টাকাও যদি দিয়ে থাকেন তো এটা তো একটি নেক আমল। দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি নেক আমল? তো বাকিগুলো বলেন না ইমরান ভাই? বাকিগুলো নামাজ, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা, ছেলে মেয়ের নামাজ, এগুলো আল্লাহর হুকুম না? বলেন না? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, কিস্তি, মদ, জুয়া ছেড়ে দেওয়া, এগুলো আল্লাহর হুকুম না? তো সেগুলো কে করবে? আমাদের ছেলেরা, আমাদের এই যুবক ভাই, তোমরা যে কয়জন আছো বুঝতো, তোমাকেও বলি রে বাপ, এমন সুন্দর জীবন শেষ করে দিও না, এমন সুন্দর জীবন শেষ করে দিও না। আমার যদি সুযোগ থাকতো, সামর্থ্য থাকতো, আমি দিল খুলে দেখাইতাম এমন সুন্দর হায়াত আমাদের সন্তানরা নষ্ট করে দিতেছে। সারা রাত, সারা দিন, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, লক্ষ লক্ষ। মৌলানা সাহেব মোহতামিম এক মাদ্রাসার গত 4-5 দিন আগে বলছে, কাইদা দিছে এক হুজুর আমার সাথে, হুজুর 7 বছরের বাচ্চারে নিয়া তার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাইয়া মাদ্রাসায় আসছে, বাচ্চাটার হাতে বড় মোবাইল, তার বাপের মোবাইলটা, বাপে টাকা পয়সা জমা দেওয়ার জন্য অফিসে, মাদ্রাসার দফতরে, আর এই বাচ্চাটার হাতে তখনও মোবাইলটা তারা বাবার। কসম খোদার, এই মসজিদে বসে বলতেছি, 7 বছরের বাচ্চা। ওই হুজুর বলতেছে, ও তার রুমে গিয়া মাদ্রাসায় বাড়ির থেকে মাত্র আসছে, তার বাবার মোবাইলটা নিয়ে হাতে, আরেকটা ছেলেকে মোবাইল দিয়া দেখাইতেছে। আল্লাহর কসম, মসজিদে বলতেছি, ওই হুজুর আমার চোখের পানি ফেলছে। হুজুর, এই বাচ্চা ওই বাচ্চারে দেখাইতেছে উলঙ্গ নেকেট ছবি,
একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখে, কোনখান দিয়া, কোন প্রোগ্রামে, মোবাইলে, ও এটা ওই ছেলেরে দেখাইতেছে। যে জাতির 7 বছরের সন্তানের এই হালাত, ওই জাতির অধপতন আর কতদিন? হ্যাঁ, ওই জাতি আর টিকবে কতদিন? বলেন না আব্বা? বলেন, এই জাতি বাঁচবে আর কতদিন? টিকবে আর কতদিন? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আমাদের শত শত সন্তান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক, জীবন মানে বন্ধুদের আড্ডা। আহা, তার বাবা কে, মা কে, বংশ কি, তার আল্লাহ কে, তার নবী কে, তার দিন কি, ধর্ম কি, কিচ্ছুর খবর নেই। চুল দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। প্যান্ট দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। পেশাব করার সিস্টেম দেখেন, সারাদিনে একবারও কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই, বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা। নাফাক, অপবিত্র শরীর, অপবিত্র শরীর। রাস্তার পাশে পেশাব করতেছে, এখান দিয়া গাড়ি ঘোড়া চলতেছে, তার মানুষ চাইতেছে, কোনো পাত্তাও নাই, পাত্তাও নাই। কারণ তার হিসাব হইল, আমার লগে তো মানুষের লগে হিসাব না, আমার লগে হইলো রাস্তার কুত্তার লগে হিসাব। ওই কুকুরও কোনোদিন কোনোবার পেশাব করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে না। আমিও মানুষ রূপী এই জানোয়ার, আমিও পেশাব করে পানি নেই না। আমার মিল তো হলো ওই জানোয়ারের সাথে। আমি মানুষের দিকে চাইয়া লাভ কি? মানুষের লগে তো আমার হিসাব না, আমার হিসাব তো পশুর সাথে। বাবার ওই দিন আপনি শুনেন, ওই দিন আমি দেখলাম এক ভাই, এক লোক ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। বিশ্বাস করেন, আমি নিজে দেখছি। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই গেটের সামনে দাঁড়ায়া ছবি উঠাইতেছে। তো এই বেচারা সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে গোডাউনে। আমি তাকাইয়া রইলাম। বিশ্বাস করেন, তার সারাটা শরীর থেকে ঘাম কাকে বলে আমার কাছে মনে হয় যেন ঘামে ভিজা রয়েছে বেচারা, মানে পানিতে চুবানো মনে হয় যেন। এই পরিমাণ ঘাম ঝরতেছে সারাটা শরীর থেকে, একটা একটা সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি খবর নিলাম, সর্বোচ্চ এক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখলে সর্বোচ্চ 10 টাকা। হ্যাঁ, 5 টাকা, 7 টাকা। আচ্ছা ভাই, আমি 10 টাকাই ধরলাম। তাইলে 50টা সিমেন্টের বস্তা নামাইতে গিয়া খোদার কসম তাকে 50 বার কোমরটা ভাঙা, নাইলে সে সিমেন্টের বস্তা নামাবে কেমন? 50টা সিমেন্টের বস্তা নামাইয়া 10টা টাকা করে, 500টা টাকা একটা নোট হয়তো, বিনিময়ে তার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ ঘাম ঝরছে! এই 500টা টাকা ঘাম মুইচা, ছোট একটা গামছা দিয়া শরীরটা মুইচা, এখান থেকেই 200টা টাকা, 300 টাকা হয়তো সন্তানের পড়ালেখা বা অথবা সন্তানের হাতে দিছে। আর নাফরমান সন্তান বাবার ওই ঘাম ঝরানো টাকা দিয়ে সারা রাত মোবাইলে। হায় সন্তান, তুমি যদি তোমার বাবার ঘাম দেখতা, তুমি যদি এক বস্তা সিমেন্ট মাথায় নিয়ে দেখতা, 50 কেজিওয়ালা একটা বস্তা কাঁধে নিতে কি পরিমাণ কষ্ট। তুমি যদি একজন প্রবাসীর বিদেশে 1 মাসের কষ্ট দেখতা, তাইলে প্রবাসীর সন্তান বুঝতো তার টাকাটা উপার্জন কত কঠিন। 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি, কি পরিমাণ কষ্ট। এই জন্য বাপ, আমার দুঃখ এটাই, আমার কথা এটাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই,
আমরা যদি চেষ্টা না করি রে বাপ, এই প্রজন্ম টিকবে না। আপনারা কয়জন বাপ চাচা যারা আছেন, আপনাদের ছোটবেলা থেকে আপনারা হয়তো কিছু আল্লাহ খোদা নামাজ রোজার কারণে এখনকার এরা টিকে আছে, কিন্তু এরা যদি এভাবে 30 বছর পার করে যে নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, নারী ছবি দেখতে দেখতে এই চোখ শেষ করে ফেলছে, এদের হাতে যেই জেনারেশন আসবে ওরা কেমনে ঈমান পাবে? কোরআন শরীফে স্পষ্ট আছে, নবীজি যেদিন, কোরআনের আয়াত, নবীজি যেদিন মক্কার কুরাইশদেরকে বলছে, হে কুরাইশরা, কাবা ঘরের চারদিকে যে তোমরা উলঙ্গ তাওয়াফ করো, এটা হারাম, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। ওয়া ইদা ফাআলু ফাহিশাতান, কোরআনের আয়াত। মক্কার কুরাইশ কাফেররা কি বলছে জানেন? শুনতেছেন আপনারা? অবাক হয়ে যাবেন, অবাক। কোরআনের আয়াত। মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ শুনো, এই যে ঘর, আল্লাহর ঘরের চারদিকে আমরা, ওই বেটা, এই জলদি করো, সরো বেটা, না এসে খটর খটর করতে পারে। তো মক্কার কুরাইশরা বলছে যে মুহাম্মদ শুনো, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এক নম্বর কথা বলছে, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই এভাবেই দেখে আসছি, এভাবে উলঙ্গ। আচ্ছা, এর দূর তো কইলে সারত। এরপরে যেই জঘন্য কথা বলছে তারা, আল্লাহু আমারানা বিহা, ওরা বলছে মুহাম্মদ, আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এভাবে উলঙ্গ তাওয়াফ করার জন্য আল্লাহই স্বয়ং বলছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহু আমারানা বিহা। একদিন মনে রাখবা ছেলেরা, তোমাদের সন্তান বলবে যে আমি বুঝ হওয়ার পরে আমার বাবারে প্রথম যেদিন দেখছি, সেই থেকেই দেখছি আমার বাবা নারী দেখে, ছবি দেখে, অতএব এটাই নিয়ম। আমি বুঝ হওয়ার পরেই দেখছি আমার মা এভাবে অর্ধ উলঙ্গ কাপড় পরে বাজারে বাজারে ঘুরে, মেয়ে বলবে এটাই নিয়ম, এটাই নিয়ম। দেখেন, দেখেন, মনে রাখেন। এজন্য আমরা এই অস্থিরতা প্রকাশ করি। আমাদের ফিকির এটা, আমার জিন্দিগির মেহনত এটা, আমার জীবনের স্বপ্ন এটা। আমার দেশের কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী দিনে ওরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। গাজা এবং ফিলিস্তিনের শেষ মুসলমানটাও শহীদ হলেও, আর একটা মানুষও যদি বেঁচে না থাকে, মাটির নিচের একটা মুজাহিদও যদি শহীদ হয়ে যায়, তবুও বিশ্বাসী ইয়াকিন রাখতে হবে বিজয় ফিলিস্তিনের হবে ইনশাআল্লাহ, গাজার বিজয় হবে ইনশাআল্লাহ। সে মালিক দেখাবেন। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তাআলা ধ্বংসের আগে পৃথিবীবাসী ভাবেও নাই ফেরাউনকে কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নমরুদকে মানুষ আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না কারুনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না। কোন জালেম, নেপালের অর্থমন্ত্রী, যে বেটা অর্থমন্ত্রী, মানে যে বেটা পুরা দেশের অর্থের মেন গোডাউন যার হাতে, এ বেটারে ফিরতে ফিরতে শেষ পর্যন্ত শুধু জাইঙ্গা ছাড়া আর কিছু যায় ছিল না। এই অবস্থায় ফিরতে ফিরতে নিচে গাঁতাত ফালাইছে। ওইখানে আবার ইটা মারতে মারতে, ইট মারতে মারতে এরপরে ওই মারা গেছে। মন্ত্রী এবং মন্ত্রীর পরিবারের সদস্যরা হেলিকপ্টারের রশির মধ্যে ঝুলতেছে বাঁচার জন্য। সারা পৃথিবী দেখে নাই। এটা কত 300 বছর আগের ঘটনা না 30 দিন আগের ঘটনা? 1 সপ্তাহ হয়েছে।
কি দোস্ত, কার নিরাপত্তার উপরে ভরসা করে সেজদা দাও না? তোমার কোন আব্বা তোমারে বাঁচাবে? আল্লাহকে সেজদা দাও না নাফরমান। এই বেনামাজি, এখানে যারা আছো বেহায়া, ওই কপাল তো মানুষের কপাল না, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না। ও মানুষ না, ও মানুষের কোনো বংশ না, ও জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না, ও হাইওয়ান। ও হাইওয়ান, ও মনে করছে জীবন মানে কুকুর বিড়ালের জীবন, খাও আর ঘুমাও আর ফুর্তি করো আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করো আর যা মন চায় তা দেখো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। নজর হেফাজত করেন, নজর আজকে সবচেয়ে বড় গুনাহ। চিন্তাবিদ, পণ্ডিত, গবেষক, মুসলিম মনীষী, সারা পৃথিবীর গবেষণা এটা, সবচেয়ে বেশি গুনাহ আজকে নজর, এই চোখের গুনাহ। এই মোবাইল পাগল বানায় ফেলছে, এই নারীদের বেসামাল অবস্থা পাগল বানায় ফেলছে। আমাদের মা বোনরা মনে হয় যেন পাগল হয়ে গেছে, ওরা অস্থির হয়ে গেছে নিজের শরীর বাহারি রঙের রূপ যৌবন প্রদর্শন করার জন্য। একটা সময় ছিল রাস্তায় বাজারে সর্বত্র নারী একদিকে দাঁড়াইতো, ছাতি হাতে দাঁড়াইতো, আলগা রাস্তায় বাঁকা হইয়া অন্যদিকে ফিরত মহিলা পুরুষ পার হওয়ার জন্য। আর এখন পুরুষকে বলা হয় বাজারে হাঁটবেন কেমনে, মহিলার লেগে তো হাঁটতেন না। মানে পুরুষকে বলা হয় যে আপনার ইজ্জত বাঁচাইতে হইলে আমনে দাঁড়ায় থাকতে হইবে, আমনে দাঁড়ায় থাকতে হইবে। বেড়ি কিন্না সারলে যদি জাগা পান দয়া করিয়া হেবুড়ি যদি সুযোগ দেয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়েন, স্ত্রীর দিকে নজর দেন, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। ছেলেটা সারাক্ষণ মোবাইল কেন ব্যবহার করবে? শেখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম, উনি ফতোয়া দিছেন যেই কিশোর, যেই যুবক বড় মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে হালাল হারামের বিধান কি শরীয়তের এটা জানে না, এটা মানে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার অনুমতি নাই, জায়েজ না। এটার প্রয়োজন আছে, এটার দ্বারা বড় মোবাইল দ্বারা অনেক কাজ আছে। বর্তমান পৃথিবীর অনেক কিছু করতে হয়, ঠিক আছে, কিন্তু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধতা। বুঝেন নাই আমার কথাটা? বড় মোবাইল আমার কাছেও আছে, আমার গাড়িতেও আছে। আমি আসার সময়ও আজকে মনে করেন আমাদের ইংল্যান্ড থেকে একজন ঘনিষ্ঠ মানুষ হজে উমরায় গেছে, উনি আমার সাথে জরুরি কথা বলছে, তো আমি ওনার সাথে কথা বলছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত এখন উমরায় আছে, মক্কায় আছে, আমি ওনার সাথে কথা বলছি আজকে দুপুরে। সিলেটের মনসুর ভাই, উনি উমরায় আছে, আমাদের ঘনিষ্ঠ, ওনার সাথে কথা বলছি। তো অনেক কিছু হোয়াটসঅ্যাপে পাঠায় যেগুলো দেখতে হয় মাদ্রাসার থেকে, যে হুজুর এই কাগজটা, এই পোস্টারটা, এই হিসাবটা, কারণ আমি সারাক্ষণ বাইরে বাইরে থাকি। তাহলে প্রয়োজন তো ঠিক আছে, তো প্রয়োজনের মধ্যে রাখা দিলাম কাজ সারলে। কিন্তু এই ছোট মোবাইল দিয়া মাহফিরুল্লাহর লগে কথা বলা, আমার ফ্যামিলির সাথে কথা বলা, স্বাভাবিক কথাবার্তা বলা, এটা দিয়ে সম্ভব না, তো এটা দিয়ে সারলাম। এটারে 24 ঘন্টা বড় মোবাইল এটা সাথে রাখতে হবে, এটা তো আমার শান্তি দিবে না রে ভাই। এই পাঞ্জাবিওয়ালা যে কয়জন আছেন, হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার ওস্তাদ, দোস্ত আমার, হাত জোর করে বললাম, আর যদি কোনোদিন আলাদা সুযোগ না পাই, এই জন্য বললাম, বড় মোবাইল পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া সবাইরই ফকির বানায় দিবে, অপমানিত করে ছাড়বে যদি এর নিয়ন্ত্রণ করতে না পারে, যদি এর হালাল হারাম বাঁচতে না পারে, হেফাজত করতে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অতএব এইটাই কোরআন শরীফের এই আয়াত।
সূরা নূরের এই 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, সমস্ত ইমানদার পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে নামিয়ে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চোখ নামায়। চোখ মোবাইলে হোক, রাস্তায় হোক, ঘরে হোক, বাইরে হোক, যে নারী দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায়, যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায়। কোন পুরুষের সতর দেখার অনুমতি আসেনি তো তার থেকে যেন চোখ নামায়। যে ছেলে আকর্ষণীয়, যার প্রতি শাহওয়াত জাগে, তাকে দেখার অনুমতি নাই, তার থেকে চোখ নামায়। যে নারী আমার জন্য দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামায়। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন, এবং ওরা আমার বান্দা, ওরা মুমিন, ওদেরকে বলেন ওরা যেন নিজের লজ্জাস্থান হেফাজত করে। জিনা, ব্যভিচার, হাত দ্বারা নাজায়েজ কাজ, এরকম যে কোনো রকমের লজ্জাস্থানের গুনাহ তার থেকে যেন বাঁচিয়ে রাখে। আচ্ছা এখন বলেন, আমার একটা উদ্দেশ্য আছে, এই দুইটা কথা বললো আল্লাহ, বললেন চোখ নামাও মুমিন, লজ্জাস্থান হেফাজত করো। তো আপনি বলবেন যে এই যে ইসলাহি জোড়, এইটার লগে হুজুর এই কথা ওয়াজের কি সম্পর্ক? না না, আমি বুঝাইতেছি এটার লগে এটার মিলটা কি, আমি বলতেছি মিলটা কি। ইসলাম মানে সংশোধন, সংশোধন মানে অন্তরের সংশোধন, অন্তরের সংশোধন মানে অন্তরকে পবিত্র করা। বুঝেন নাই কথা? এটাই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। কি পবিত্র করা? এইটাই আল্লাহ এখানে বলছে, যালিকা আযকা লাহুম, চোখ হেফাজত করো বান্দা, লজ্জাস্থান হেফাজত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুই আমলের বরকতে আমি তোমার কলিজা, ভেতর, দিল 100 পবিত্র করে দেব। আজকা মানে ইসমে তাফজিল, পূর্ণ পবিত্র। তাহলে মিলছি নি? এই জন্য যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে অন্তরের সবচেয়ে বড় পবিত্রতা, এটাই হচ্ছে দিলের সবচেয়ে বড় পবিত্রতা। চোখ নামাও, চোখ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে বান্দা চোখের যত খেয়ানত মানে চোখের যত গুনাহ আমি জানি, ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের যত গুনাহ আমি তাও জানি। আল্লাহ বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর তিনটাই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, কান তুমি কি শুনেছ, চোখ তুমি কি দেখেছ, অন্তর তুমি কি ভেবেছ। অতএব চোখ নামাও বন্ধু, চোখের হেফাজত করো বন্ধু। আল্লাহর নবী বলেন, ইয়া আলী, হে আমার প্রিয় সাহাবী আলী, লা তুতবিইন নাযরাতান নাযরা, তোমার যদি ভিন কোন নারীর দিকে হঠাৎ করে একবার নজর পড়ে যায়, সাথে সাথে চোখ নামাও, দ্বিতীয়বার এই চোখের উপরে আবার দেখো না। ফা ইন্না লাকাল উলা, হঠাৎ পড়ে যাওয়া চোখের দৃষ্টি প্রথমবার মাফ, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার মাফ নাই। আল্লাহর নবী বলছেন, সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহ আন নাযরিল ফাজআ বা ফুজআ, আমি হঠাৎ কোনো নারীর প্রতি যদি নজর পড়ে আমি কি করব, নবীকে জিজ্ঞেস করলাম। আল্লাহর নবী বললেন, ইসরিফ বাসারাকা, তোমার চোখ সরিয়ে ফেলো, চোখ হটাও। মজার বিষয় হলো, ইবলিস শয়তান বন্ধু আল্লাহর দরবার থেকে যখন বিতাড়িত হয়েছিল, ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, তবে মনে রাখবেন মাওলা, আমি আপনার বান্দার সামনে, পিছনে, ডানে, বামে, চার দিক থেকেই গুনাহের
কুমন্ত্রণা দেব এবং গুনাহ করাইয়া ছাড়ব। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি আপনার বান্দার সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনার অধিকাংশ বান্দাকে আপনার হুকুমের প্রতি কৃতজ্ঞ আমি দেখাবো না, পাবেন না, গুনাহ করায়া দেব আমি। রব্বুল আলামিন বলেন, ইবলিস ঠিক আছে, তোমার কথা শেষ হইছে কিনা বলো। ইবলিস বলছে, হ বলো, শেষ হইছে। আল্লাহ বলছে, যাও, তুমি যাও, যাও দুনিয়ায় যাও নাফরমান। এবার আল্লাহ নবীকে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলে, বন্ধু আমার মুমিন বান্দাদেরকে বলেন, ওই ইবলিস শয়তান যদিও 4টা বলছে, কিন্তু বেওকুফে 2টা জায়গা বলে নাই। একটা হলো নিচের দিক বলে নাই, আরেকটা হলো উপরের দিক বলে নাই। আমার মুমিন বান্দাদেরকে আপনি ফাঁকি দিয়া বলে দেন, তারা যেন চোখ নিচের দিকে নামায়। নিচের দিকে বান্দা চোখ নামাবে, উপরের দিকে আমি আল্লাহ আছি, আমি টেনে জান্নাতে নিয়ে আসবো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওরে বলেন চোখ নিচের দিকে নামাইতে, ওখান দিয়ে কয় নাই, কইছে আর যে ওইখান দিয়া ওরে বলেন চোখ নামায় রাখতে, উপর দিয়াও বলে নাই, ওই দিয়ে আমি আসি, আমি টেনে নেব বান্দাকে। জান্নাত কোথায়? উপরে, 7 আসমানের ঊর্ধ্বে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। 7 আসমানের ঊর্ধ্বে জান্নাত। আমি ওরে উঠায় নেব, ওরে তুলে নেব। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চোখ নামাও বন্ধু, চোখ। যুবক চোখ নামাও, নওজোয়ান চোখ নামাও। বিন নারী দেখো না, হারাম ছবি দেখো না, অশ্লীল নারী দেখো না বন্ধু। সিনেমার ওই নর্তকী, মোবাইলের ওই নারী সুখ দিবে না। ও নিজে সুখে নাই। ওর হাসিটা টাকার বিনিময়ে, ওর শরীরটা টাকার বিনিময়ে, ওর রূপ যৌবন টাকার বিনিময়ে। ওর হাসির পিছনে টাকা, ওর যৌবনের পিছনে টাকা। ও তোমার জন্য হাসে না, ও টাকার জন্য হাসে। নাকি তোমার জন্য না বন্ধু। তুমি সামনে গিয়া ভালোবাসার অফার দিলে তোমার 5 লাথি দিবে, লাথি। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। বয়স্কদের কবুল কিতাব স্পষ্ট আছে, রূহ কি বিমারিয়া और उनका इलाज किताबेर मध्य कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहि लिखছে। একটা লাইন বলে আমার গাড়িতে আছে, আমি একবারে দাগ দিয়ে দিয়ে পড়ি, দাগ দিয়ে। আত্মার ব্যাধি ও প্রতিকার, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত অনুবাদ করছেন। হজরত বলছেন, আমার কলিজার খুন দিয়া, কলিজার রক্ত দিয়ে আমি অনুবাদ করছি। ওই কিতাবে আছে, কলিজার রক্ত দিয়ে, আমার চোখের পানি দিয়ে অনুবাদ করছি। এত কঠিন। ওইখানে আছে যে বৃদ্ধ বয়সেও নারীর প্রতি আকর্ষণ, শারীরিক ক্ষমতা যদিও নাই, কিন্তু নারীর আকর্ষণ মৃত্যু পর্যন্ত যায় না। এই জন্য বৃদ্ধ মানুষের জন্য জরুরি চোখ হেফাজত করা। সাসারে হ্যাঁ যদি আপনি কোন কি খবর যেটা সাধুয়ানে বইয়া টেলিভিশন চাইতে আছেন, নাচ গান নাটক সিনেমা, উনি সুন্দর সুন্দর কথা কয় না, না যেটা আল্লাহ দোয়ায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বয়স কি আর আছে? যেটা কদ্দুর খবর শুনি, খবর যেটা কদ্দুর খবর শুনে, তাহলে যেটা খবর কি মানুষের চোখ দিয়ে নি শুনে? হ্যাঁ, তো আপনি দি সাইয়া রয়েছে, আপনি না খবর শুনেন বলে। তাহলে যদি খবরে শোনা দরকার, তাইলে আপনি দোকানে ঘুরে বইয়েন, এদিকে বুঝেন নাই? আপনি ওইদিকে ফিরে বইয়ে কান চালু রাখেন, শুধু কানে না শুনবেন খবর। আর খবর শুনে কিরবেন? ময়মনসিংহে সিএনজি উল্টে গেছে, নোয়াখালী বাস কাটতে গেছে, ক্যান্টনমেন্টে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি আলগি দিবেন নাকি?
আচ্ছা, এরপরও শুনলেন, তাহলে দুনিয়ার সিএনজি আর বাসের খবর যদি এত লাগে, আপনার এত দরকার হয়, কবরের খবর কই? আখিরাতের খবর কই রে বন্ধু? আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়া বাড়াইবারে নেশায় তো সব ভুলে গেলা, ভুলতে ভুলতে তো একদিন কবরস্থানে পৌঁছে গেলা। কাল্লা সাউফা তালামুন। আল্লাহ বলে, বান্দা কবরে আইসো, আমি তোমারে জানাবো। তাফসীরের মধ্যে আছে ফিল কবরে, কবরে আইসো বান্দা, তোমারে জানামু, তোমারে আমি দেখামু মাওলা, আমি আল্লাহ তোমারে বুঝাবো। বান্দা আইসো কবরে। সুম্মা কাল্লা সাউফা তালামুন ফিল আখিরাহ। তাফসীর আছে আবার হাসরের মাঠে আইসো বান্দা, তোমারে বুঝাবো। তুমি জানো না আমি আল্লাহ কেমন, তুমি শুনেছো আমি রহমান, কিন্তু তুমি শুনো নাই আমি কাহ্হার। তুমি শুনেছো আমি গাফফার, তুমি শুনো নাই আমি যুনতিকাম। তুমি শুনেছিলা আমি ক্ষমাকারী, ক্ষমাশীল, কিন্তু তোমার এটাও শোনা উচিত ছিল আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম অর্থ আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। শাদীদুল ইকাব, সরিউল হিসাব, কাহ্হার, জব্বার। আল্লাহ বলেন, আমার দয়া যেমন অনেক, আমার গোস্সাও কিন্তু অনেক, আমার রাগও তো অনেক। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ বড় বেশি ক্ষমাশীল, দয়াবান। এরপর আয়াতে আবার আল্লাহ বলেন, তবে এটাও বলে দিয়েন, ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বন্ধু এটাও বলে দিয়েন বান্দারে, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আমি দুইটা থাপ্পড় দিয়া ছেড়ে দেব এমন না, আমি একটা বার আসার দিয়া ছেড়ে দেব এমন না রে বান্দা। ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ বলে, না ফরমান বান্দা, হাসরের ময়দানে এমন শাস্তি দেব, এমন শাস্তি তোকে আর জগতে কেউ দেয় নাই। এমন বাঁধা বাঁধবো রে বান্দা, এমন শক্ত বাঁধা তোকে আর কেউ বাঁধে নাই। কোরআনের আয়াত কিনা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে, ফেরেশতা না ফরমান বান্দাকে ধর, এবার ধরে তাকে বেঁধে ফেল, এবার বান দিয়া তাকে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মার। এবার সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এবার জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে হাতে বান দিয়া, ঘাড়ে কলায় বান দিয়া, ফাসলুকুহু অর্থ হইল কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। আল্লাহর কসম, রব্বে কাবার কসম বন্ধু, মৌলানা সাহেব রাজ আপনি জিগায়েন, ফাসলুকুহু অর্থ হইল তারে ঘুরাও, তারে ঘুরাও। বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করায় দাও, যে জাহান্নামীরা দেখো এটাও একটা সুদখোর, এই জাহান্নামী দেখো এটা একটা জেনাখোর, এই জাহান্নামী দেখো এটা একটা মদখোর। ফাসলুকু, ওরে ঘুরাও ঘুরাও। তামসা মনে করছেন? হ্যাঁ, আখেরাত তামসা মনে করছেন? হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি? কি বাপ, হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ। আল্লাহ হেফাজত করে। শেষ কথা, অতএব দয়া করে আমি অনুরোধ করলাম, ভাইয়া একটা একটা গুনাহ ছেড়ে দেন। ছেলেরা, নওজোয়ান নষ্ট হয়েও না, যুবক নষ্ট হয়েও না, নওজোয়ান নষ্ট হয়েও না, বাপ নষ্ট হয়েও না, মোবাইলের আসক্ত হয়েও না, বাপ নারীর আসক্ত, নারীর চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দেবে। খাবারের চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। পানির চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দেবে।
লজ্জাস্থানের চাহিদা আল্লাহর দেওয়া, সেটাও আল্লাহ হালালভাবে পূরণ করে দিন। এই পৃথিবীর পেছনে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, হালাল বিবাহের মাধ্যমে আল্লাহ যেহেতু কোটি কোটি বান্দার এই চাহিদা পূরণ করেছে, তোমারটাও পূরণ হবে। তুমি অপেক্ষা করো, একটু সবর করো, নষ্ট হয়েও না। মোবাইলের এই ছবি দেখে দেখে হাজার হাজার যুবক, শত শত যুবক অসল, পুরুষত্বহীন, শরীরের সক্ষমতাহীন। আমি জানি, আমার জিন্দিগির কাজ এটা। আমার সাথে শত শত ছেলের সাথে এই হোয়াটসঅ্যাপে সংযুক্ত আছে, আমার সাথে শত শত ছেলে, যাগো কথা আমি শুনি। আমার আলাদা দায়িত্বপ্রাপ্ত ছাত্র আছে, শিক্ষক আছে, যারা ছেলেদের সাথে সারা দেশের কথা বলে। আমার কাফেলা আছে, আমি কাজ করি তো এটা নিয়ে। আলহামদুলিল্লাহ, গত মাসেও আমরা আমাদের মাদ্রাসায় আগস্ট মাসের 5, 6, 7 গত মাসে প্রায় 350 ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 3 দিন আমার মাদ্রাসায় রাইখা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম 10 ঘন্টা প্রতিদিন, 6 ঘন্টা প্রশিক্ষণ, 4 ঘন্টা নসিহত, এইভাবে মোট 3 দিন টানা আমাদের মাদ্রাসায় রাইখা পড়াইছে, শেখাইছে। সব স্কুল কলেজে 30 বছরের নিচে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রায় 29টি জেলা থেকে ছেলেরা আসছে। এই আমার ক্যান্টনমেন্ট ময়নামতি। আলহামদুলিল্লাহ, আবার আগামী নভেম্বর মাসের 6, 7, 8 আল্লাহ যদি কবুল করে, আবার এটা বিজ্ঞাপন দেব, অ্যাড দেব, অনলাইনেও দেব, ইনশাআল্লাহ আবার হবে ইনশাআল্লাহ। আমার একটা বড় স্বপ্ন, বড় আশা, বড় আশা, আমি কিশোর যুবক ছেলেরা, মুসলমানের সর্বস্তরের মুসলমান, জওয়ান, বুড়া, শিক্ষিত, অশিক্ষিত, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, সবার জন্য একটা মাদ্রাসা করতে চাই। একটা মাদ্রাসা তো আছেই আমার, আলহামদুলিল্লাহ। ওইখানে বাচ্চাদের, ওইখানে প্রায় 500 ছাত্র আছে এখন, আলহামদুলিল্লাহ। 34 জন শিক্ষক কর্মচারী আছে। এখানে আরেকটা মাদ্রাসা করতে চাই সব মুসলমানের জন্য। যে আল্লাহর বান্দা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, যার হাতে সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে যেদূর সময় নিয়ে আসবে এতটুকু পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক শিখবে। এটা আমার একটা আশা। আলহামদুলিল্লাহ, আমি এই ধারাবাহিক কার্যক্রম করতেছি, চেষ্টা করতেছি। এই আশা নিয়ে ভাই আমি আমার মাদ্রাসার জন্য প্রায় 94.5 শতক বড় একটা জায়গা কিনছি, প্রায় 2.5 কোটি টাকা দলিল সহ এই জায়গার দাম। আশা হইল সর্বস্তরের মুসলমানের জন্য ব্যবস্থা করা, চেষ্টা করা, দিন যেন শেখে, মুসলমানের সবার জন্য দিনের ফিকির করে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের ওই মাদ্রাসার জন্য, আল্লাহ যেন এই টাকাগুলোর ব্যবস্থা করে দেয়। এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা, একটা নামাজের মুসল্লা পরিমাণ নামাজের 8 স্কয়ার ফিট জায়গার দাম 4200 টাকা। যদি কারো মন চায় শরিক হইয়েন, তাইলে ইনশাআল্লাহ আপনি আজীবন উন্নয়ন সদস্য হবেন, প্রতিটা দোয়ায় আপনার শরিক থাকবেন। হতে পারে 4200 টাকার কথা ভুলেও যাবেন, মনেও পড়বে না আর হয়তো, কিন্তু ইনশাআল্লাহ যদি মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান দাঁড়ায়, তা আপনার ওই মাটিতে অল্প কদ্দুর নাম আছে, পুরা প্রতিষ্ঠানের যাবতীয় খেদমতে, সদকায়ে জারিয়ার সওয়াব আপনিও পাইতে থাকবেন। এই বাহারুল উলুমের প্রথম দিন থেকে আমি চিনি, আমি জানি, প্রথম দিন থেকে তো আমরা দেখে আসছি। আলহামদুলিল্লাহ, একটু একটু করে মৌলানা ইমরান ভাই সহ আমার শায়েখ এখানে বারবার আসছেন, আমরা আসছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য চোখের পানির বরকতে একটু একটু করে মাদ্রাসাই পর্যন্ত হইছে। হতে পারে কারো 10 টাকা, কারো 10 লাখ টাকা, হতে পারে অনেকের মনেও নাই, হয়তো খেয়ালও নাই, কিন্তু হাসরের ময়দানে ইনশাআল্লাহ আপনি নেকি দেখা পাগল হয়ে যাবেন যে হায় আল্লাহ, এরম জানলে তো আরো 500 টাকা বাড়ায় দিতাম, এরম জানলে তো আরো 1000 টাকা বাড়ায় দিতাম। তোরা বিড়ি সিগারেট খান, আপনি কিভাবে নবীকে ভালোবাসেন বলেন? আপনি কোনোদিন মেসওয়াক করতে আপনার মনে থাকে না,
আমনে বেরাস করতে আমনের ভুল হয় না, আমনে মেসওয়াক চিনেন না, আমনে নবীরে ভালোবাসেন। হ্যাঁ, আমরা চিরা খাই, আমরা ভাত খাই না। আপনি দস্তরখান চিনেন না, ডাইনিং টেবিল ভোলেন না, কেন বলেন? কেন আপনি সুন্নাত মনে রাখতে পারেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাতবিহীন হয় না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা এই জন্য আমাদের গাড়িতে আমি একটা কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত বাংলা ভাষায় এর চাইতে পূর্ণাঙ্গ বড় নবীজির সুন্নাতের উপরে কিতাব নাই। এত বড় পূর্ণাঙ্গ, একেবারে একটা সুই সুতার সুন্নাত এটার মধ্যে আছে, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের সমস্ত সুন্নাত এটার মধ্যে আছে, দলিল সহ, প্রামাণ্য। আগে মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো, এরকম একটা কিতাব ঘরে রাখার মতো। বিবি, বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, বয়স্ক, মুরব্বী সবাই যেই পৃষ্ঠা পড়বেন, কেউরি দিয়া পড়াইবেন, তো এর মধ্যে কোনো না কোনো সুন্নাত খুঁজে পাবেন। আর এটা একেবারে লিখে রাখবেন, ছেলেরা তোমরাও মনে রাখবা, যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় ইনশাআল্লাহ আমার নাম মনে পড়বে। এই ফেসবুক, এই ইউটিউব, এই প্রযুক্তি এটা থাকবে না, কিন্তু এর দ্বারা যে গুনাহগুলো হচ্ছে এগুলা নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল, ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই, ফিতা ক্যাসেটে নাই, কিন্তু গুনাহগুলো রয়ে গেছে। ওই বাদ্য, ওই ড্যান্স, সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপ্টা চ্যাপ্টা, সেগুলো এখন আর নাই, কিন্তু ওই নায়িকাদের নাচ, ওই নর্তকীদের নাচ, ওই গুনাহগুলো এগুলা রয়ে গেছে। এগুলো আমল নামার মধ্যে আছে কিনা বলেন? বাংলাদেশের একজন নায়িকা শাবানা, খুব সম্ভব, উনি বারবার অনুরোধ করছে, শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে, যে তার ছবিগুলো যেন আর কি না হয়, প্রচার করা না হয়। তওবা করে পর্দানশীল নারী হইছে, আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন, আল্লাহর হাতে। তওবা করলে মাফ আল্লাহ করতেই পারে, কোনো অসম্ভবের কিছু না। কিন্তু যে নারী তওবাবিহীন মারা গেল, সে তো জানেই না তওবা করতে হয়। এই জন্য এটাই সত্য, প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয়। টেলিগ্রাফ ছিল আগে, এখন আর নাই। আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আসতো, চিঠির মতো। ডাক পিয়নের চিঠির চাইতে একটু দ্রুতগামী টেলিগ্রাফ, এগুলো এখন আর নাই। এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। আগে জামাই বিয়ে শাদির মধ্যে বিদেশে গিয়া মানুষ 6 মাস 1 বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার করত, এড়িয়ে ফাটাইতো। হ্যাঁ, সেঞ্জার ফাটাইতো আগে, মেড ইন জাপান, বুঝছেন? ওই এখন আর এগুলা নাই। চ্যাপ্টা সিডি, এগুলো এখন আর নাই। ডাক পিয়নের চিঠি, এর প্রচলন এখন নাই বললেই চলে। আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজ খবর পাঠাইছি। আমাদের ছাত্র জীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো, মানি অর্ডার, একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে ক্ষুদ্র জায়গা ছিল লেখার, এটার মধ্যে আব্বা লিখে দিত, আনিস 300 টাকা পাঠাইলাম, পাইয়াছি, ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও, খালাস, এতটুকুই ছিল।
তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি। তো সেগুলো এখন কই? তাহলে আমার বয়স হলো 44 বছর। 1981 সনে আমার জন্ম। তাহলে 44 বছরে প্রথম 10 বছর বাদ দেন, ওই সময় আমি কিছু বুঝি নাই, ধরে নিলাম। তাহলে পরবর্তী 34 বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি, সেগুলো এখন নাই। তাহলে আগামী 40 বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবেন, বুঝেন নাই? কিন্তু গুণাগুলো সেটা মুছবে কিভাবে? প্রত্যেকটা গুনাহ জমিন সংরক্ষণ করছে, প্রত্যেকটা গুনাহ দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দেব। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কান তুমি বলো কি কি শুনেছ, চোখ তুমি বলো কি কি দেখেছ, দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ। প্রতিটা ভাবনার হিসাব দিতে হবে, প্রতিটা ভাবনা, হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে। বুঝতে বেড়ি আরেকজনের আমনে বসে বসে ভাবলেন, অসৎ কল্পনা করলেন। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলেন, তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের আসরের দিন খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলছে, জানো কি বান্দা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, কি হবে জানো? ওয়া হুসিলা মা ফিস সুদুর, দিলের ভিতরে, অন্তরের ভিতরে, বুকের ভিতরে যা ছিল সেগুলোও প্রকাশ হবে, সেগুলোও প্রকাশ হবে। চিন্তা করেন তো, আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা। প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর। এজন্য আরবিতে বলে, আল আইনু মিরআতুল কলব। ও ইমরান ভাই, আল আইনু মিরআতুল কলব, চোখ হৃদয়ের আয়না। চোখ মূলত কিসের আয়না? আরবি প্রবাদ, হৃদয়ের আয়না। চোখ প্রথম কালেক্ট করে, হৃদয়ে এসে জমা হয়। এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম, সামনে কি আগাবে না না আগাবে, এই নারী আরো দেখবে কিনা না দেখবে, এই নারীরে ভালোবাসবে কিনা, তার পিছনে পিছনে গুড়গুড় করবে কিনা, আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে, পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে। আগে চোখ তথ্য সংগ্রহ করে, এরপরে অন্তর প্ল্যানিং সাজায়। এই জন্য দোস্ত, এটা জরুরি। শুধুমাত্র মোবাইলে জমা হবে, কোনো ফায়দা হবে না, এগুলা থাকবে না। এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার, এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায়, ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি। এদের এগুলোর মধ্যে অনেক বিধি নিষেধ আছে। কোন বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয়, আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয়,
ইনকাম কমে যায়, ভিউ কমে যায়, কি কি অনেক কিছু আছে, কি আমি বুঝিও না অনেক কথা এগুলো, বুঝছেন? অর্থাৎ যত কিছুই বলি আমরা, ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, এটা নিয়ন্ত্রণ তো ইহুদিদের হাতে। শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে? ওদের ভায়া না হয়ে আমাদের কাছে আসে না, ওরা আগে দেখে, এবং প্রত্যেক অক্ষর বা যে ভাষাই বলুক ইংলিশে ট্রান্সলেট হয়। কথা আমি যদিও বাংলা বলতেছি, শতভাগ ইংরেজিতে সেটা কি হয়? ট্রান্সলেট হয় সবার। তারা প্রতি অক্ষর বোঝে কি বলতেছে। বয়স্ক মুরব্বীরা এগুলো বুঝতেনও না, আর বুঝার দরকার নাই, যে কয়দিন আছেন না বুঝে সান কবরে যেতেন পারেন, বুঝলে মাথার ধরতো না। আপনি বলবেন আয়ো, এটি বুঝি কথা। প্রথম আমারে যেদিন বলছে যে আরো আগে, যে হুজুর ডাইরেক্ট সৌদি আরব থেকে কথা বলে, ছবিতে দেখা যায়, আমি বেড়া পাগল বেড়া সব। পরে দেখছি না, ঠিকই কথা, দেখা যায়। এখন এটা বোঝে না, এমন বাচ্চা আসেনি, বাচ্চাও তো শুইয়া শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে। এখনকার AI লেটেস্ট প্রযুক্তি, এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা, কৃত্রিম একেবারে 800 কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আছে। পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য আছে। এই মোবাইলের অ্যাপস, আপনি আমার নাম জিগান, হ্যাঁ আমার 14 গোষ্ঠীর ঠিকানা বলুন, এটা মানুষ না, মানুষ না, এটা আপনার এক ধরনের অ্যাপস, অর্থাৎ প্রযুক্তি, আধুনিকতা। তাইলে বোঝা গেল প্রতি মুহূর্তে নিত্য নতুন আধুনিকতা, প্রযুক্তি আসতেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন। আশ্চর্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো আমি আল্লাহ তাআলা এখন তোমাদের যানবাহন হিসাবে, চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম। যেমন একজন লোকের একটা প্রাইভেট কার, এটা একটা সৌন্দর্যময় জিনিস, তার একটা বাহন। আল্লাহ বলেন, এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাধা, ঘোড়া, খচ্চর দিলাম। তবে শোনো, এখানে শেষ না। ওয়ায়াখলুকুকুম, আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মা লা তা'লামুন, যা তোমরা জানো না, সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করবেন ওই জিনিসগুলো যা তোমরা কি এখন জানো। তাইলে সেই গাধা, ঘোড়া, খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন, অত্যাধুনিক যানবাহন। আমরা যুগ যুগ ধরে, এক সময় ছিল হজে যাইতো আল্লাহর বান্দারা, আজ থেকে 50 বছর 100 বছর আগে, যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়িক নিয়া, সমস্ত লেনদেন ক্লিয়ার করে, মাপসাপ নিয়া, এরপরে কি যাইতো আল্লাহর ঘরে হজে যাইতো। মানে আর কোনোদিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। 6 মাস 1 বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো, ফেরত আসতো। এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জোহরের নামাজ হারাম শরীফে গিয়া পড়ে। 6 ঘন্টায় বিমান ফ্লাইং হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা 6 ঘন্টা পরে নাম, মাত্র 6 ঘন্টা। তাইলে বলে, যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই নওজোয়ান, মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে। একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই, কিন্তু তোমার গুনাহগুলো রয়ে গেছে। একদিন হারামগুলো সব রয়ে গেছে।
এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত আমি পড়ছি এইমাত্র। এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। প্রথম যে কথাটা বুঝতে হবে, এক মানুষের জন্য আল্লাহ তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পরিপূর্ণ নিয়ামত ঈমান। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন। ইসবাগ মানে পূর্ণ করা। তো তাফসীরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? যখন 4 তলার ছাদ ঢালাই শেষ হয়। কি বলেন? উনি যেটা টার্গেট দিছে 4 তলা বিল্ডিং, এটা যখন পূর্ণ শেষ হয়। অনেক মানুষ আমাদের দেশে বলে না, হুজুর খাস দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে, শুধু আর এই 4 তলার ছাদটা যদি ঢালাই হয়, আল্লাহর রহমতে যদি ঘরটা একটু ফিনিশিং করে শেষ করতে পারি, আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু কোনো রকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি, ছোট মেয়েগা যদি কোনো রকমে আল্লাহ আল্লাহ করে বিয়ে দিয়ে লাইতে পারি, আল্লাহর রহমতে আর আপনার দোয়ায় 10 জনের দোয়ায় আর কোনো টেনশন নেই। মাশাআল্লাহ, জিন্দিগির মাকসাদ ক্লিয়ার। পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল 4 তলা শেষ করার জন্য, আল্লাহর দয়ায় 4 তলা শেষ হয়েছে। দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফোলাগা পর্যন্ত বিদেশ পাঠানো, আল্লাহর পাকের দয়ায় ফোলাগাও বিদেশ গেছে, মাইয়াগাও বিয়া দিছে। আল্লাহর মেহেরবানি, পৃথিবীতে আসার উদ্দেশ্য ওনার হাসিল হয়েছে। এখন আর কোনো টেনশন, এখন আর মরলেও কোনো দুঃখ নাই। মরলেই তো ফেরেস্তা আপেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরেস্তা কবরে বসে রয়েছে। আপনি শুধু মরবেন না, আপনি মরণের জন্য না বসে রয়েছে ফেরেস্তা। এই হলো মুসলমানের হিসাব। এক মুসলমান এটা বললে এর চাইতে বড় আফসোস আর কি হইত? মরে না বুড়া মিয়া কেন? মনে হয় নাতিকার বউ ছাইয়া যেতে পারতাম না, ঠিক তো না। আফসোস, জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ। এই নাতিকার বউটা যদি ছাইয়া যেতে পারত, মূল্য আর দুঃখ ছিল না। কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন, আপনার নাতির বোন নাম কি? এটা হলো সুয়াল জবাব প্রথমটা। এই জন্য উনি চাচা মরে না, নাইলে উনি আরো 2-4 বছর আগে মারা যাইত। শুধু নাতির বউগার লেগে মরে না। আফসোস, আমারে বলছি এটা, আমি মিথ্যা বললাম, আমাকে বলছি। বললাম যে এরকম তাড়াহুড়া করতেছেন কেন ছেলের বউয়ের জন্য? ধীরে সুস্থে দেখেন। কয় তার দাদা বিস্তার পড়ে গেছে, এবারে ওয়াশ নিয়ে আস। সবই আমার যেটা বলছেন, ওয়াশ নিয়ে আস, ওয়াশ নিয়ে আস মানে কি? নিঃশ্বাসে নিঃশ্বাসে আর কি ওয়াশ নিয়ে আসে। এ কথা কয় হুজুর, যা রে নাতিকার বুঝি পৌঁছায় দিতে, কোন রকমে আজরাইল বলে উনি রুহুটা ধরে রাখছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মুমিনের স্বপ্ন হইতে পারে? এক মুমিনের আখিরি তামান্না এটা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাইলে বললাম আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন, আসবাগা বলতাম পূর্ণ নিয়ামত। একজন বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ
জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, তাবিঈ। উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? যখন ওই বান্দা ঈমানের দৌলত লা ইলাহা ইল্লাল্লাহের নিয়ামত যখন পায়, তো তখনই বলা হয় যে আল্লাহ তাআলা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন। ঈমানবিহীন গোটা দুনিয়া, আল্লাহবিহীন গোটা দুনিয়া যদি হাজার লক্ষ বারও পায়, সে কিছুই পায় না। আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায়, সে কিছুই হারায় নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর এটা বেশি বলে, আল্লাহকে পেয়ে যদি সব হারায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি সব পায়, কিছুই পায়নি। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এটা বলতেন, তুমি আল্লাহকে পেয়েছ, সব পেয়েছ, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আজাল্লে শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলতেন, জুতু মেরা তু সব মেরা। আল্লাহ যখন আপনি আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। আগার একটু नहीं मेरा তো कोई शाई नहीं मेरा। আপনি আমার নাই নয় তো আমার আর কিছুই নেই। যার আল্লাহ নাই তার কিছুই নেই, যার রব নাই, যার মালিকের সাথে বন্ধন নাই, আল্লাহর সাথে যার বন্ধন নাই, খোদার কসম তার জীবনে কিচ্ছু নেই, তার কিছু নেই। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছেন, বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দেগীর আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো, ওই ছাইয়ের মতো, যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড়ো বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে, আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই। খোদার কসম আল্লাহ বলেন, নাফরমান পাপীর আল্লাহকে বাদ দিয়ে যা করছে, এই আমল, এই মেহনত, এই কর্মকাণ্ড এরকম ছাই যেটা বাতাসে ঝড়ে উড়িয়ে নেয়, ওরকম। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আরেকটা আয়াত কি? আরেকটা হলো কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে নাফরমান পাপীর সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো, যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে দূরে তাকিয়ে দেখে পানি থই থই করতেছে, যখন পানির কাছে গিয়ে যায়, দৌড়াইয়া গিয়া দেখে কিছুই না। সারাবিন মরিচিকা, যে ভাবছিল ওইগুলো পানি। এই যে আমাদের এসব ফিজ ডালা রাস্তার মধ্যেও প্রখর রৌদ্রে দূরে তাকায় দেখলে বোঝা যায় যে মনে হয় যেন কি পানি চকচক করছে, কিন্তু কাছে গেলে কি? আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান, আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছে সমস্ত পাপী নাফরমান, সমস্ত হারামখোর, আল্লাহর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায়, আল্লাহ তাআলা বলে খাসারা, খাসারা, লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি, হুজুর বিল্ডিং করেছি দেখার মতো, একটা বাউন্ডারি ওয়াল দিছি ছায়া থাকার মতো, একটা গেট করছি 3 লাখ টাকা SS5 এর গেট, এক একটা দরজা বিশ্বাস করেন হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাঠ, 1 লাখ টাকার কমে একটা দরজা নাই। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি। আল্লাহ তাআলা বলেন ও ভেবেছিল অনেক সুন্দর কিছু করেছে, আসলে ও খাসারা, ও লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আখসারিন, ও ক্ষতিগ্রস্ত। কুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ।
আল্লাহ বলে নাফরমান বলে আমি অনেক টাকা খরচ করেছি দুনিয়ার জন্য। রব্বুল আলামিন বলে সে কি জানে না? তাকে জিজ্ঞেস করে দেখো, তাকে কি কেউ দেখে না? আল্লাহ কি মিথ্যাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি সুদের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি ঘুষের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি কিস্তির টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি ওজনে কম দেওয়া টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি হারাম কথাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি কাস্টমারের সাথে মিথ্যা যে বলেছো আল্লাহ বুঝি দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, দেখে নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে সে কি ভেবেছে তাকে কেউ দেখে নাই? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? নাই। কথা বলেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে যখন তোমরা যেখানেই থাকো না কেন, আমার কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, যখন যেই আমল করো না কেন, যখনই আমল করতে থাকো আমি আল্লাহ তোমাদের সামনেই উপস্থিত থাকি। আমার শায়েখের বড় পছন্দের আয়াত এটা। আল্লামা মুফতি মুশতাকুন নবী হুজুর এটা বেশি পড়ে আয়াত না, সূরা ইউনূসের। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে বান্দা শোনো রে বান্দা, তোমার রবের দৃষ্টি থেকে 7 আসমান 7 জমিনের এক জাররাও তোমার রবের চোখ থেকে আড়াল হবে না। ওমা ইয়াযুবু, তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না এক জাররা জমিনেরও না আসমানেরও না। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, এক জাররার চাইতেও কম সেটাও আল্লাহর আড়াল নয়, এক জাররার চাইতে বেশি সেটাও আল্লাহর আড়াল নয়। ইল্লা ফি কিতাবিন মুবিন, আল্লাহ বলে বান্দা শুধু আমার চোখের আড়াল নয়, বরং আমি আল্লাহ 24 ঘন্টা আমার ফেরেশতা দিয়ে সুস্পষ্ট আমলনামার কিতাবের মধ্যে লিখাচ্ছি। হাসিটারও হিসাব পাইবা, কাশিটারও হিসাব পাইবা, চোখের পলকের হিসাব মিলবে, কানের শোনার সব হিসাব মিলবে, প্রতিটা বিন্দু জাররা জাররা নিঃশ্বাসের হিসাব মিলবে। ফেরেশতা শোনাবে বন্ধু দুনিয়ার জমিনে তুমি এতটা নিঃশ্বাস নিয়েছ, এতটা নিঃশ্বাস আল্লাহর হুকুমে ছিল, এতটা নিঃশ্বাস আল্লাহর নাফরমানিতে ছিল। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা, আল্লাহর নবী বলে বান্দা যখনই নিঃশ্বাস ফেলে ফেরেশতা তখনই লেখে, প্রত্যেক নিঃশ্বাস ফেরেশতা লেখে। নিঃশ্বাস নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখে। তাহলে হিসাব বাহির করবেন কেমনে? আল্লাহর আড়ালে যাবেন কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, আমি আমাকেও বলি, আমাদের সকলকেই বলি, আল্লাহর আড়াল থেকে যাব কিভাবে? আমরা যাব কিভাবে? তাহলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান। বলেন শ্রেষ্ঠ নিয়ামত কি? ঈমান শ্রেষ্ঠ নিয়ামত। ঈমান হারা তো সর্বহারা। এবার আসেন এর পরের কথা। ঈমানের পরে যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, ঈমানের নিয়ামত দিয়েছেন, তার কাছে আল্লাহ তাআলা কি চান? প্রত্যেক মুমিনের কাছে আল্লাহ যাকে ঈমান দিয়েছেন তাকে তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, নাকি? এটা বুঝছেন তো না? এবার ঈমানদারের কাছে, প্রত্যেক মুমিনের কাছে যাকে আল্লাহ ঈমান দিয়েছেন তার কাছে আল্লাহ কি চান? আল্লাহ তাআলা চান তাকওয়া। আল্লাহ তাআলা চান কি? তাকওয়া। তাকওয়া। ঈমানের পরে মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। বলেন কি?
তাকওয়া। আল্লাহ বলেন এবার আমি তোমার কাছে ঈমান আমি তোমাকে দিলাম, এবার আমি তোমার কাছে তাকওয়া চাই। ঈমান আর তাকওয়া এই দুইটা যখন আমারে বুঝাইয়া দিবা, তো আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কমপক্ষে সবচেয়ে ছোট 10 দুনিয়া বরাবর জান্নাত সর্বশেষ ব্যক্তি হলেও তোমাকে দেব। আর বড়র কোনো হিসাব নাই, আরো বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে আমার জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিন। উইদ্দাত লিল মুত্তাকিন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন আমার নেক বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি। তাহলে তাকওয়া। এখন তাকওয়া মানে কি? আল্লাহ যেটা আমাদের কাছে চায়, তাকওয়া মানে দুই জিনিস। 1 নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার হলো আদেশ পালন করা। 1 নাম্বার কি? আবার বলে শোনেন, গরম লাগলে কোনো অসুবিধা না, গরম লাগলে মরতেন না, গরম লাগলে মারা যায় না, মরলে আরো আগে মরে গেলেন, গরম তো আরো আগে দিনও ছিল। তো কাজে এটা নিয়ে তো টেনশনের কিছু নেই, গরম লাগো আল্লাহর জন্য। এটুকু গরম সয়ে যদি এই ঘামের বিনিময় রব যদি বলে মাফ করে দিলাম, কেমন হবে বলে? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা তাওবার মধ্যে, মদিনায় নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রচন্ড গরম, তখন মদিনায় খেজুর পাকার মৌসুম, তীব্র গরম পড়ছিল। এরকম সময়ে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে 30,000 সাহাবী নিয়ে নবীজির জীবনের সবচেয়ে দূরের যুদ্ধে রওনা দিছিলেন। ওই যুদ্ধটাই ছিল নবীজির জীবনের সবচেয়ে দূরের সফর, প্রায় 16 থেকে 17 দিন পায়ে হাঁটার রাস্তা, এত দূরত্ব, এত দূরত্ব। তো এই দূরত্বের আপনার তাবুক, এখনো এই এলাকা আছে তাবুক নামেই। তো এই রওনা যখন দিছে তখন মদিনার মধ্যে তীব্র গরম ছিল। এমনিতেই আরবের গরম আমাদের চাইতে বেশি না, কথা বলেন না? তো ওই সময় ছিল আরো বেশি, যেমন আমাদের হজ্জের সময় তীব্র গরম। এইবারও হজ্জের সময় আরাফাতের ময়দানে যখন বাইরে দাঁড়াইছি, আমি ফুলচুয়ার হজরতের সাথে দাঁড়াইছি, আমাদের হজরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুরের সাথে দাঁড়াইছিলাম আরাফাতের ময়দানে দোয়া করার জন্য। মনে হয় যেন গরমের রৌদ্রে মানে পাওটা যেন পুড়ে গেছে, সোজা মনে হয় যেন আগুনের গোলা মারতেছে, এত গরম, এত তীব্র গরম। তো মদিনায় তখন তীব্র গরম ছিল, ফল পাকার মৌসুম খেজুরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছেন, সাহাবারা রওনা দিছেন। মদিনার মুনাফিকরা, নামদারি মুখোশধারী মুসলমান মুনাফিক, হৃদয়ে যাদের ঈমান নাই, মুখে যারা মুসলিম বলতো, এমন মুনাফিকগুলো মুসলমান সাহাবীদেরকে টিটকারি করতেছিল আর বলতেছিল, লা তানফিরু ফিল হার। এইটা কোরআন শরীফের না? কোন সূরা? সূরা তাওবা। লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে তোমরা বের হইও না, সাবধান, এনতিকা বেশিতে বেশি জংশন পর্যন্ত যাইতে পারবা, এর বেশি মনে হয় যাইতে পারতে না। এই গরমে মইরা শীতে দেখবা, মানে এত গরম। আর কোথায় তাবুক, তোমরা তো পথেই মারা যাইবা সব। এই ঠাট্টা করছিল আর হাসতেছিল, দেখছো যে কেমন বেকুব, এই গরমের মধ্যে বুঝি মানুষের যুদ্ধে যায়। এই তখন আল্লাহ তাআলা বলছে, বন্ধু জবাবটা আমি দিচ্ছি, আমি জবাব দিচ্ছি দোস্ত।